আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি সাদনা ডাঁটা ও আলু দিয়ে ঝোল রান্না করেছি। এই গরমে এ ধরনের ঝোলের তরকারি খেলে শরীর মন দুটোই ঠান্ডা থাকে। চলুন দেখা যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। আমি এখানে 250 গ্রাম সাজনা নিয়ে নিয়েছি। সাজনাগুলো আমি এভাবে ছিলে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু। আলুগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলো আরও ছোট করে কেটে নিতে পারেন। আমি সাজনার সাথে মিল রেখে কেটে নিয়েছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এই রান্নাটি পেঁয়াজ বাটা দিয়ে করব। সাজনার এই ঝোলের তরকারিটি পেঁয়াজ বাটা দিয়ে করলে বেশি টেস্টি হয়। আমি পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ জিরা পেস্ট। আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে হালকা মশলা দিয়ে সাজনা আলুর এই ঝোলটি তৈরি করে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এখন ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। বারে বারে অল্প করে পানি দেব আর মশলাটা কষিয়ে নেব। মশলাটি যত কষানো হবে সাজনা আলুর ঝোলের এই তরকারিটি তত টেস্টি হবে। আমি বারে বারে অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে এবং মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি আর মশলাটা কষাবো না। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি আগে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আমি প্রথমে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো মাঝে মাঝে ঢেকে দেব, আবার একটু করে কষিয়ে নেব। আলুগুলো যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন আমি সাজনাগুলো দিয়ে দেব। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি এভাবে বারে বারে কয়েকবারে কষিয়ে নিয়েছি। আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সাজনাগুলো দিয়ে দেব। সাজনাগুলো দিয়ে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নেব। সাজনাগুলো দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। সাজনা এবং আলু কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দেব। অবশ্যই সাজনা আলুর এই ঝোলের তরকারিটি পেঁয়াজ বাটা দিয়েই তৈরি করে নিতে হবে, তাহলে ঝোলটা ঘন হবে একটু। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল করব সেজন্য একটু পানির পরিমাণ বাড়িয়ে দেব। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটি ঢেকে রান্না করব 10-15 মিনিটের মতো। সাজনাগুলো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে পানিগুলো আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখন ঢেকে দিচ্ছি। আমি 7-8 মিনিটের মতো রান্না করেছি। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। আলু এবং সাজনা দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আলুগুলো অনেকটা ভেঙে গিয়েছে। আমার এই তরকারিটি অলমোস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে, সাজনাটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আর 2-1 মিনিটের মতো রান্না করেই নামিয়ে ফেলবো। যেহেতু আমি সাজনার এই তরকারিটি ঝোল করে রাখতে চাচ্ছি, সেজন্য আমি আর জাল করতে চাচ্ছি না, আমি নামিয়ে ফেলছি। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু ঘন হয়ে আসবে। যেহেতু আমি এটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করেছি এই তরকারিটি। তৈরি হয়ে গেল আমার সাজনা আলুর ঝোল। গরমে এ ধরনের সাজনা এবং আলুর ঝোল খেলে শরীর মন দুটোই ভালো থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।